নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যেহেতু শনিবার ও কৌশিকী অমাবস্যা, তাই বাড়িতে হচ্ছে আমাদের শনিবার এমনিতে নিরামিষ খাই। তো সেই কারণের জন্য আজকে মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস ও আলুর দম হবে। তো চলুন আপনাদেরকে শেয়ার করি সেটা। প্রথমে হচ্ছে আলুর দমের জন্য প্রথমে দেখলেন আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। হচ্ছে আলুগুলো পরে একে একে সব ভাজতে দিয়ে দিল। আলুগুলো ভাজা হোক, এদিকে মা হচ্ছে একটা মশলা বানিয়ে নেবে। তার জন্য আদা কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে কিছু কাজু আর হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছে। তার মধ্যে হচ্ছে কিছু টক দই দিয়ে দিল। টক দইটা ভালো করে হচ্ছে ওর মধ্যে ফাটানো হয়ে গেল। আলুটা দেখুন এদিকে ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লালভাবে। আলুটাও দেখুন মা একে একে সব কিছু তুলে নিয়েছে। ফোড়নের জন্য হচ্ছে দুটো শুকনো লঙ্কা, কিছু হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা। আর তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো হলুদ আর জিরে গুঁড়ো, আর এরপরে হচ্ছে কিছু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। তারপরে ফ্যাটানো যে টক দইটা ছিল, টক দইটাও ভালো করে মশলার সাথে ভালো করে হচ্ছে কষে নিতে হবে। দেওয়ার পরে কালারের জন্য হচ্ছে পরিমাণ মতো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দেওয়ার পরে হচ্ছে ভেজে রাখা যে আলুগুলো ছিল একে একে সব কিছু অ্যাড করতে হবে। দিয়ে মশলার সাথে আলুগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আগে থেকে দেখুন আমি কিছু ক্যাপসিকাম আর টমেটো হচ্ছে মা কেটে রেখেছিল, সেগুলো মিক্স করার পরে একে একে সব কিছু দিয়ে দেওয়ার জন্য 5 মিনিটের মধ্যে ঢাকা দিতে হবে। দিয়ে ভালো করে সব কিছু দেখে তারপরে তরকারিটা এখন কমপ্লিট হয়ে গেছে, মা নামিয়ে নিল। এরপরে হচ্ছে ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইসের জন্য মা চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল। এখন ফোড়নের জন্য হচ্ছে কড়াইতে ঘি দিয়ে দিল। যেহেতু আজকে নিরামিষ, ফ্রাইড রাইসটা পনির ও হচ্ছে কাবলি চানা দিয়ে হবে। ভালো করে পনিরটা হচ্ছে ভেজে নিল মা লাল লাল করে। পনিরটা এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে পনিরটা হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এটা হচ্ছে ফোড়নের মধ্যে দিয়ে দিল। এরপরে হচ্ছে একে একে হচ্ছে কাজু, কিশমিশ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়ার পরে আগে থেকে কিছু ভিজিয়ে রাখা যে চালটা আপনাদেরকে বললাম, চালটা ভিজিয়ে রেখেছিল মা, চালটাও হচ্ছে মশলার সাথে দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে হচ্ছে মশলার সাথে চালটা ভালো করে মিক্স করে নেবে। নিয়ে আগে থেকে যে ভেজে রাখা পনির ছিল, কাবলি চানা আর হচ্ছে আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবে, লঙ্কা যে যেরকম ঝাল খান। তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হচ্ছে নুন দিয়ে দেবেন। দিয়ে হচ্ছে জল দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণের জন্য মা হচ্ছে ঢাকা দিয়ে দেবে। এদিকে এটা হয়ে যায়, ততক্ষণে আমি হচ্ছে সকালে পুজোটা কমপ্লিট করে নিই। আজকে দেখুন মায়ের হচ্ছে শনিবার প্লাস কৌশিকী অমাবস্যা, তাই হচ্ছে সকালে পুজোটা আমি হচ্ছে কমপ্লিট করে নিচ্ছি। এদিকে দেখুন মায়ের হচ্ছে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে, দেখুন ঝরঝরে হয়েছে। আর ভাত একদম নরম হয়নি, খুব ভালোভাবে হয়েছে। এটা দিয়ে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।